আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশা। এই কোরআনিক কারিমার ছোট্ট আয়াতটি পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয়, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে জানিয়ে দিব। ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, ইনশাল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। সম্মানিত দর্শক, এই আমলটি কিভাবে আপনি করবেন এবং এর নিয়ম কি কি সব কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব। আপনি যদি আমলটি করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, রিজিকের জন্য আপনার আর কখনোই টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যতদিন এই পৃথিবীতে বাঁচায় রাখবেন ততদিন রিজিক দ্বারা আল্লাহ তাআলা আপনাকে ভরপুর করে দিবেন। আপনার ঘরের মধ্যে রিজিক দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। সকল প্রকার বালা মুসিবত থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন যদি ধৈর্যের সাথে এই আমলটি আপনি আজকে করতে পারেন আর দেখতে পারেন, করতে পারেন, সে মতে ইনশাআল্লাহ কখনোই আপনার বিপদ আপদ রিজিক এগুলোর জন্য টেনশন করতে হবে না, হতাশা দূর হয়ে যাবে। রিজিক যদি আমাদের কম হয় অথবা রিজিকের জন্য আমরা বিভিন্ন টেনশন করি, তাহলে ওই ব্যক্তি বুঝতে পারে যে তার সময়টা, তার দিনটা কিভাবে পার হয়, তার রাতটা কিভাবে পার হয়। কোনো ব্যক্তির যদি টাকার সমস্যা থাকে তাহলে ওই ব্যক্তি বুঝতে পারে যে টাকা কি জিনিস। এই জন্য ভাই, দুনিয়াতে চলতে গেলেও আমাদের টাকার প্রয়োজন। কিন্তু অনেকেই মনে করি যে টাকার এত প্রয়োজন কেন? টাকার প্রয়োজন অবশ্যই আছে। আপনি নেক কাজ করতে যাবেন, দিনী কাজ করতে যাবেন, আপনার টাকার প্রয়োজন। আপনি যদি বড় বড় ইবাদত বন্দেগী করতে চান তাহলেও আপনার টাকার প্রয়োজন। আজকে আপনার যদি টাকা থাকতো তাহলে আপনি চাইলে একটি মসজিদ নির্মাণ করে দিতে পারতেন আপনার পিতামাতার নামে, মুর্দে গানের নামে। আর যারা এই মসজিদে নামাজ পড়বে কিছু অংশ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিতামাতার কবরের মধ্যে সদকে জারি হিসাবে আল্লাহ তাআলা সওয়াব দান করত। আপনার টাকা নাই বিদায় এই বিশাল অটোমেটিক যে সওয়াব আপনার পিতামাতার কবরে যাইতো সেটা কিন্তু যাইতে পারে না, অথবা যাওয়ার কোনো সিস্টেম নাই। আপনার হাতে যদি সেই পরিমাণ মোটা অ্যামাউন্ট থাকতো তাহলে আপনি একটা এতিমখানা খুলে দিতেন, আর সেই এতিমখানার মধ্যে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করত, তারা এখানে খাবার খাইতো, তারা সুশিক্ষায় শিক্ষিত হতো, আর তারা যে নেক আমলগুলা করত সেই নেক আমলগুলার সব তাদের আমল নামার মধ্যে যাইতো। কিন্তু আজকে সেগুলো কেন পাচ্ছেন না? আপনার কাছে মোটা অঙ্কের টাকা নাই, আপনার কাছে মোটা অঙ্কে অ্যামাউন্ট নাই, যার কারণে আপনি বড় বড় নেক কাজগুলা করতে পারতেছেন না। আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে আপনি আল্লাহ তাআলার ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করার নসিব হইতো। আপনার কাছে সেই পরিমাণ টাকা না থাকার কারণে আপনি আল্লাহর ঘর জিয়ারত করতে এখনো পারেন নাই। তাহলে কে বলছে দুনিয়াতে টাকার কোনো প্রয়োজন নাই? অবশ্যই টাকার প্রয়োজন আছে। টাকা থাকলে আপনি ওইগুলো করতে পারতেন। আবার হ্যাঁ, অনেকের টাকা থাকলে সে কিন্তু এগুলো করে না, সে অন্য লাইনে চলে যায়, অন্য খারাপ লাইনে চলে যায়, গান বাদ্য এবং বিভিন্ন অশ্লীল বেহায়াপনা কাজগুলো সে করতে থাকে টাকার কারণে। কিন্তু আপনার সহি নিয়ত যদি থাকে আর সে অনুপাতে যদি আল্লাহ তাআলার কাছে আপনি চান যে আল্লাহ আমাকে আপনি ধনাঢ্য বানিয়ে দেন, আল্লাহ আমাকে আপনি ধনী করে দেন, যাতে করে আমি আপনার ইবাদত করতে পারি, আপনার ঘর জিয়ারত করতে পারি, মসজিদ মাদ্রাসা খুলে দিতে পারি, এতিম অসহায় গরিব মিসকিনদেরকে আমি দুবেলা পেট ভরে খানা খাওয়ার সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চান, আল্লাহ তাআলা আপনাকে দান করবে, আপনার ফ্যামিলি সচ্ছল হবে, আপনার সংসারটা সুখের হবে, পরিবারের সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, সুন্দর একটি ঘর আপনি নির্মাণ করতে পারবেন, একটা ব্যবসা দিয়ে আপনি আপনার সংসারকে পরিচালনা করতে পারবেন। অনেকে আছেন যে শুধু দিনমজুর হয়ে পেটে ভাতে কাজ করেন এবং অল্প টাকা পেয়ে আপনি কিভাবে চলবেন, আপনার সংসারকে কিভাবে চালাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দোয়ার মাধ্যমে, এই আমলের মাধ্যমে যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবে।
তাই আজকে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই দুনিয়াতে চলতে গেলে টাকারও প্রয়োজন আছে। টাকা আপনার পায়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তা দুনিয়াটাকে এমন ভাবে অপমানিত করিয়া আপনার পায়ের নিচে ফেলে দিবে, আপনি তখন দুনিয়া চাইবেন না। দুনিয়া আপনার হয়ে যাবে, আপনার পিছু পিছু ঘুরবে দুনিয়াকে গ্রহণ করার জন্য। কিন্তু আপনি যখন এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন চক্ষু দান করবে যে চোখে আপনি শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর কালাম, আল্লাহর হুকুম পালন করার ব্যস্ত থাকবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আপনি সঠিক পথে হালাল পথে ইনকাম করুন, দেখবেন ইবাদত বন্দেগী আপনার অনেক ভালো লাগে। তাই আসুন, যে কথা বলতেছিলাম যে কোরআনে কারিমার এই ছোট্ট আয়াতটি পাঠ করে পানির মধ্যে ফু দিলে কি হয়, বিষয়টি এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ওয়া ইয়ারযুকু মান ইয়াশা, ইয়ারযুকু মান ইয়াশা। এই কোরআনে কারিমার আয়াতটি আপনি কতবার পাঠ করবেন এবং কোন নিয়মে আপনি পানির উপর ফু দিবেন এবং ওই পানি কি করবেন সবকিছু বিস্তারিত বলে দিচ্ছি। প্রিয় দর্শক, তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি নিজে পবিত্রতা হয়ে যাবেন। নিজে পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসবেন। আর পবিত্র বিছানাতে বসে আপনি খাবারের এক গ্লাস পানি ভালোভাবে, কাচের একটি গ্লাস অথবা স্টিলের একটি গ্লাস ভালোভাবে ধৌত করে খাবারের এক গ্লাস পানি আপনি আপনার সামনে রেখে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। তার পূর্বে আপনি 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর 11 বার আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। সম্মানিত দর্শক, এরপরে আপনি এই কোরআনে কারিমার ছোট্ট আয়াতটি পাঠ করবেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এরপর পানির উপরে একটি ফু দিবেন, যেমন আবার পড়বেন আল্লাহু লাতীফুম বিইবাদিহি মান ইয়াশা, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। এরপর পানির উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে আপনি এই আয়াতটি 7 বার পড়বেন আর 7টি ফু পানির উপর দিবেন। এরপরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এখানে যে কোনো দুরূদ পড়ে নিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 11 বার দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু এই পানির উপর দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আমলটি করলে আপনি কি কি ফায়দা এবং কি উপকার পেতে যাচ্ছেন। প্রথমত, এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন। রিজিকের যত ধরনের সমস্যা আছে সবগুলো হটিয়ে দিয়ে
আল্লাহ তাআলা রিজিকের দরজা, রিজিকের রাস্তা আপনার জন্য ওপেন করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে গায়বী সাহায্য আসবে ইনশাআল্লাহ। আপনি যদি আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য দিয়ে আপনাকে ভরপুর করে দিবে। তৃতীয়ত হচ্ছে আপনি যদি আমলটি করেন, দুশ্চিন্তা, ভয় ও মানসিক চাপ সব দূর হয়ে যাবে। আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, মানসিক চাপ থাকবে না, টেনশন থাকবে না, সব আল্লাহ তাআলা দূর করে দিবে। চতুর্থ নাম্বার হচ্ছে শরীর ও মনে প্রশান্তি আসবে। আপনি যদি আমলটি করেন, আপনার শরীরে প্রশান্তি বিরাজ করবে, মনে প্রশান্তির বাতাস প্রবাহিত হবে, আপনার কোনো টেনশন থাকবে না, অশান্তি থাকবে না। সর্বশেষ যে ফায়দা এই আমলের মাধ্যমে পেতে যাচ্ছেন সেটি হচ্ছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনার অদৃশ্যভাবে সমস্ত সমস্যার সমাধানগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমাধান করে দিবে। তো এই পানি আপনি নিজে পান করবেন এবং পরিবারের যে কেউকে এই পানি পান করাবেন। যারাই এই পানি পান করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হিফাজত করবে। তারা যে কোনো রাস্তায় যাবে, রিজিকের দুয়ার তাদের জন্য খোলা থাকবে। আল্লাহু আকবার কাবীরা। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লাগে, কোরআনী আমল, সরাসরি কোরআনী আমল, কোনো জাদু, কোনো তান্ত্রিক, কোনো অন্য কোনো বিষয় নাই, সরাসরি কোরআন থেকে এই আয়াতটি বলে আপনাদেরকে আমলটি বলে দিয়েছি। আপনারা সেভাবে যদি আমল করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে সে জাযা, সে খায়ের দান করবে। আল্লাহুম্মা আমিন।